আপনারা জানেন বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা আগামী 22 তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য জিএফকে বিমানবন্দরে উনি অবতরণ করবেন এবং 26 তারিখে উনি সারা বিশ্বের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষে উনি বক্তব্য রাখবেন। এই দুটো দিনকে আমরা বেছে নিয়েছি মূলত, তারপরেও আমাদের অনেক প্রোগ্রাম আছে। তো 22 তারিখে উনি যখন আসবেন জিএফকে বিমানবন্দরে যখন নামবেন, তখন আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মী, যুক্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সর্বোপরি সর্বপ্রবাসীরা যারা দেখছেন গত এক বছরে বাংলাদেশের রক্তমাখা হাত নিয়ে উনি আসতেছেন যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বের দরবারে কথা বলার জন্য, তাকে আমরা প্রতিবাদ জানাতে যে তোমার সে রক্তমাখা হাত নিয়ে তোমার কোনো অধিকার নেই, এই জাতিসংঘে এসে কথা বলা তোমার কোনো বৈধতা নাই। এই নিয়ে আমরা প্রোগ্রাম নিচ্ছি। আর যখন জাতিসংঘের সামনে বক্তব্য রাখবেন সেদিনও বিশাল সমাবেশ হবে। সারা নর্থ আমেরিকা, ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে ফ্লোরিডা, জর্জিয়া, ওয়াশিংটন, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, কানেকটিকাট, প্রায় সব স্টেট থেকে 1700 নেতাকর্মী 26 তারিখের সেই ভাষণ দেওয়ার সময় সবাই সমবেত থাকবে। এবং এখানে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, এখানে যারা সুশীল সমাজ রয়েছেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন এবং সামাজিক সংগঠনগুলো রয়েছেন, বিশেষ করে 71 প্রহরী নামে একটা সংগঠন হয়েছে এবং আরো এই বর্তমান দেশের প্রেক্ষাপটে অনেক সংগঠন হয়েছে, সবাই ঐক্যবদ্ধভাবে একটাই স্লোগান, তুমি রক্তমাখা হাত নিয়ে এসেছ, তুমি বাংলাদেশে যে কাজটি করেছ, যে দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে সেই দলটিকে তুমি কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করছো। সেই জন্যই গতবারের চাইতে এবার আমরা ভয়ঙ্কর রূপে তোমাকে আমরা প্রতিহত করব। তোমার কোনো অধিকার নাই, বৈধতা নেই। বাংলাদেশে যে দলটির নেতৃত্বে যে স্বাধীনতা, যে ছাত্র সংগঠনের স্বাধীনতার মূল উৎস ছিল, তাকে তুমি নিষিদ্ধ ঘোষণা করেছো। সেই জন্য আবারও বলছি ভয়ঙ্কর শব্দটা, এবার তাকে আমরা ভয়ঙ্কর রূপ দেখাবো। আমরা তার প্রবাসী অবস্থান করেছি যুক্তরাষ্ট্রের মাটিতে। আমরা এদেশের আইনের আওতায় যতক্ষণ সে থাকবে ততক্ষণ তার পেছনে আমরা থাকবো। যেখানে যাবে সেখানেই বাংলাদেশের জনগণ তাকে প্রতিহত করার চেষ্টা করবে, যেমনটি আমরা করেছি মাহফুজকে কনসুলেটের অফিসে, যেমনটি হয়েছে ইংল্যান্ডে, যেমনটি হয়েছে জাপানে। একইভাবে এই অবৈধ সরকার, এই খুনি সরকার, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং শত পুলিশ হত্যা করেছে, কোনো বিচার নাই যে দেশে, মিথ্যা অপবাদ দিয়ে হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগকে বন্দী করে রেখেছে, সাংবাদিকদের 200-এর উপরে সাংবাদিকদের তারা জেলখানা ভর্তি করে রেখেছে, মিথ্যা হত্যা মামলা দিয়েছে, সর্বশেষ জাতির জন্য বঙ্গবন্ধু করে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা কোর্ট বসিয়ে অবৈধভাবে অনাচার, অবিচার, মিথ্যা। আপনারা মূলত 22 তারিখ এবং 26 তারিখে আপনাদের দুটি প্রোগ্রাম করছেন। হ্যাঁ, সেটাই মেইন প্রোগ্রাম। তারপরেও প্রতিদিনই তার আবাসস্থলে আমরা সকাল বিকালে আমরা তার সাথে দেখা করতে যাব। আচ্ছা, আপনাদের মূল দাবিটা কি থাকবে? পদত্যাগ। আপনাদের কি তাহলে এক দফা এক দাবি পদত্যাগ। আচ্ছা, তার পদত্যাগ করা ছাড়া সে যে কাজটি করেছে, যে ঐক্যমত করে যে দ্বৈতের কথা বলেছেন, আলাউদ্দিন দ্বৈত, আমরা সেই দ্বৈত বাংলাদেশে দেখতে চাইনি। বাংলাদেশের 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোন দ্বৈত তৈরি করার জন্য বাংলাদেশ তার প্রতিষ্ঠা করেনি। উনি যে দ্বৈতের কথা বলেছেন, এটা আমরা খুবই মর্মাহত হয়েছি। উনি নাকি সেই দ্বৈত দিয়ে আমাদের সবাইকে নির্মূল করে দেবে বাংলাদেশ থেকে। আমরা তার উত্তরে এবার ওনার জাতির সঙ্গে উনি যে আসছেন, সেই ঘুষলিয়ে যে দ্বৈত বের হয়, সেই দ্বৈত আমরা দেখতে চাই তার মুখ থেকে। তো উনি যদি আসেন, আপনারা তো অনেক প্রোগ্রাম নিয়েছেন, তো আপনারা কি আশা করছেন তার কাছ থেকে, এই যে তার এই সফরকে কেন্দ্র করে? তার কাছ থেকে আমরা কিছু আশা করছি না। আচ্ছা, তাকে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। বাংলাদেশ 17 কোটি মানুষ সিদ্ধান্ত নেবে। আচ্ছা, বাংলাদেশ 17 কোটি মানুষ সিদ্ধান্ত নেবে তারা কোন পথে যাবে। তারা এই জঙ্গি রাষ্ট্রে, সেই সন্ত্রাসমূলক রাষ্ট্র, যে মব কালচার শুরু হয়েছে, যেখানে কোনো জীবনের কোনো দাম নেই, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, প্রায় ছাত্র শিক্ষক কেউ স্কুল কলেজ পড়ছে, সম্মান বলে কোনো জিনিস নাই, যে অবস্থার সৃষ্টি করেছে। সর্বোপরি দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে সে নিয়ে যাচ্ছে। অতএব তার একমাত্র উপায় হলো এই দেশ থেকে সে কবে তার পদত্যাগপত্র দেবে
এবং বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে কে দেশ পরিচালনা করবে। যেটা আওয়ামী লীগ করবে, সেটা বিএনপি করবে, কোন দল করবে, সেটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। এই অবৈধ ডক্টর ইউনূস যে কাজটি গত 13 মাস 14 মাসে করেছে, তার আর কোনো অধিকার নাই, কোনো সিদ্ধান্তের অধিকার নাই বাংলাদেশের জনগণের পক্ষে। যদি ডক্টর ইউনূস পদত্যাগ করেন, তাহলে আপনি যে বলছেন জনগণ সিদ্ধান্ত নেবে, তো জনগণ সিদ্ধান্ত নেবে, তাহলে তার ইলেকশন লাগবে। আপনারা চাচ্ছেন যে একটা মানে ইউনূস পদত্যাগ করবে, ডক্টর ইউনূস পদত্যাগ করার পর তার একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা সরকার তো আসতেই হবে। যখন সে চলে যাবে তখন তার শূন্যতা আসবে, এবং সেই শূন্যতা রেফারেন্স নিয়ে, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। আর যে কোনো ধরনের সবাইকে নিয়ে, আইনানুগ ভাবে সবাইকে নিয়ে আপনারা চাচ্ছেন যে একটি, সেখানে যেন সব দলের অংশগ্রহণ থাকে, কাউকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো কিছু করা সম্ভব নয়। ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর। তাহলে আপনারা চাচ্ছেন যে ডক্টর ইউনূসের পদত্যাগ এবং একটি আইনি কাঠামোর মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া সৃষ্টি হয়, সেখানে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের মাধ্যমে দেশটি পরিচালিত হবে। আপনারা চাচ্ছেন যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কিংবা জনগণ যাকে চায়, জনগণ যা, খালি মুক্তিযুদ্ধের পক্ষে না, জনগণ 54 বছর হয়েছে, জনগণের দেশ। এখন জনগণ সিদ্ধান্ত নেবে যে কে দেশ পরিচালনা করবে। আমি আপনি বা কারো কোনো অধিকার নেই। এখানে বলা হচ্ছে ঐক্যমত, এখানে বলা হচ্ছে কারো অধিকার নেই। এটা সাধারণ জনগণের, এবং সেটা করতে গেলে নিয়মতান্ত্রিক ভাবে। এবং একটা কথা আমি প্রথমেই বলা হচ্ছিল, পৃথিবীতে একটি মাত্র দেশ চলছে যে দেশে কোনো বৈধ সরকার নেই, এবং গত 13 মাস 14 মাস একটা অবৈধ সরকার জোরপূর্বক বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি করেছে। আমি যদি একটা রেফারেন্স জানি, 2 দিন আগে নেপালে একই ঘটনা ঘটেছে। সে নেপালে যে প্রধান হয়েছে, সে কিন্তু অলরেডি সময় দিয়ে দিয়েছেন মার্চ মাসের 5 তারিখে সেখানে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। কেন ডক্টর ইউনূস হবে আজকে 14 মাস পরেও উনি একটা নির্বাচনের কথাও বলতে পারতেছেন না? ডেট জালি ঝুলিয়ে রেখে এই যে দিনের পর দিন মানুষ হত্যা হয়েছে, এবং সর্বশেষ কবর থেকে মানুষ উঠাইয়ে তাকে আবার পুরাইয়ে, এ তো পৃথিবীতে কোথাও নজির আছে বলে আমার জানা নাই। এমন একটি দেশে উনি কিভাবে প্রতিনিধিত্ব করেন? ওনার মতো একজন নোবেল লরিয়েট, আমরা তাকে প্রাউড ফিল করি, আমরা বাংলাদেশে একমাত্র নোবেল লরিয়েট, এবং সেটা আবার শান্তিতে। একটা শান্তিপ্রিয় ব্যক্তি কিভাবে একটা মানুষকে কবর থেকে তুলে পুরলো, তার একটা স্টেটমেন্ট আমরা আজ পর্যন্ত পেলাম না। কি দুর্ভাগ্য আমাদের। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা।